মোরালা মাছ যারা খেতে ভালোবাসেন তাদের কাছে মোরালা মাছের এক ঝাঁক রেসিপি রয়েছে। যদিও মোরালা মাছ এমনি ভাজা খেতেও ভালো লাগে, কিন্তু আমাদের হেসেলে আজকে কিন্তু মোরালা মাছের একটা আলাদা ধরনের রেসিপি রয়েছে, কাঁচা টমেটো দিয়ে মোরালা মাছ। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে শেফ অরিজিতা বিশ্বাস। তাহলে চলুন। আজকে শেফ অরিজিতা আমাদের হেসেলে, অরিজিতা বিশ্বাস, আর তার মানেই একটা দারুণ সুস্বাদু রেসিপি আমরা পেতে চলেছি। যদিও আমাদের এখানে যারা আসেন খাবার বা বিভিন্ন রকমের রেসিপি নিয়ে, সব রেসিপি ভীষণ ভালো খেতে হয়, তবে ওই যখন শেফরা আসেন তখন আমরা একটু অপেক্ষা করি যে আরো ভালো কিছু পেতে চলেছি। কিন্তু আজকে আমি দেখছি কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি তোমার হতে চলেছে। কি রেসিপি বানাচ্ছ? এটা বানাচ্ছি হচ্ছে কাঁচা টমেটো দিয়ে তোমার মোরলা মাছ। এটা একদম মানে গ্রাম বাংলার একটা অথেন্টিক রেসিপি আর কি, একদম ট্র্যাডিশনাল একটা রেসিপি, যেটা সবথেকে ভালো বা এমনিতেই ভাতের সঙ্গে সবথেকে ভালো খেতে লাগবে। আর বুঝতেই পারছেন কাঁচা টমেটোর একটা আলাদা স্বাদ রয়েছে, তার সঙ্গে মৌরালা মাছ কতটা সুস্বাদু হতে চলেছে অরিজিতার এই রেসিপি। মৌরলা মাছটা আমাদের বাঙালিদের সবসময় একটা ফেভারিট মাছের মধ্যে, সেটা ভাজা হোক আর চচ্চড়ি হোক। ঠিক কথা। অরিজিতার সঙ্গে আমার বোধহয় এবছরই প্রথমবার দেখা হলো। কেমন আছো? ভালো। কেমন কাটছে এখন বলো? কাজ চলছে ভালো মন্দ মিলিয়ে। ভালো মন্দ মিলিয়ে, মন্দটা আমরা বাদ দিলাম, শুধু ভালোটাই নেব। ভালো মিলিয়ে তুমি তো কাজ শুরু করে দিয়েছো অলরেডি, কাঁচা টমেটোটা কাটছো। আমি তোমায় কি হেল্প করবো বলো তো? আমাকে একটা প্যান এনে দেবে, যেটাতে আর মৌরলা মাছটা একটু হলুদ আর লবণ লাগাতে হবে। এটা আগে মৌরলা মাছটা আমরা ভেজে নেব। তাহলে আমি একটা প্যান বসিয়ে দিই আগে। অরিজিতা, এই রেসিপিটা তোমার কার কাছ থেকে শেখা? এটা অ্যাকচুয়ালি শেখা হচ্ছে কি আমার মামা বাড়ির দিক থেকে। আচ্ছা, মানে আমি শেফ, প্রফেশনালি শেফ, বাট মানে আমার ছোটবেলা থেকে রান্নার উপরে একটা খুব মানে আগ্রহ ছিল। মানে আমার ফ্যামিলি মেম্বার যে রান্নাটা ভালো করতে পারে তার থেকে রান্নাটা শিখে নেওয়া, বা কেউ বাংলাদেশের, কেউ ফ্যামিলির মধ্যে, কেউ এইখানের, কেউ সেখানের, বা ফ্রেন্ডস এর মধ্যে তাদের একটা অথেন্টিক কিছু রেসিপি ওইটাকে জানা, মানে এটা ইন্টারেস্ট তোমার ছিল। আর এটা আমরা করব, এটাতে সরষের তেল দেব। হ্যাঁ, এটার মধ্যে সরষের তেল দেবে, মাছটা ভাজবো, এতটাই। তেলটা আমি একটু কতটা দেব তুমি একটু দেখে নাও। দেখো, আর দেব? আর একটু দাও। আর একটু দেব। এখানে কতটা মাছ আছে? এখানে তোমার এই 100 গ্রামের মতন আছে। 100 গ্রাম মাছ। তেলটা গরম হতে হতে আমি একটু নুন আর একটু হলুদটা একটু লাগিয়ে দেবো। দেখো, নুন এতটা দিচ্ছি এখন। হ্যাঁ, নুনটা দিয়ে দাও, আর হলুদটা দাও। টমেটো কটা দিলে তুমি? মানে 1.5 খানা দিলাম, মানে এরকম সাইজের টমেটো তোমার 1.5 খানা দিলাম। আর একটা এখন যেরকম ভাবে টমেটোটা কেটেছি একই রকম ভাবে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, ততক্ষণ এটা মিক্স করে। অরিজিতা, শেফ হওয়ার ইচ্ছেটা সেটা কি ছোটবেলা থেকে ছিল? না, তাহলে আমি রান্না করতে ভালোবাসতাম। তো আমার বাড়িতে গেট টুগেদার হলে ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস এর জন্য রান্না বান্না করতাম। তো ওরা সবাই আমার রান্নায় খুব ইন্সপায়ার, মানে খেয়ে দিয়ে খুব প্রশংসা করতো। তো সেই সময় আমার কিছু ফ্রেন্ড, ওরা হোটেল ম্যানেজমেন্টে ঢোকে, তো ওরা সাজেস্ট করে যে তুই শেফ প্রফেশনে আয়, খুব ভালো লাগবে, ভালো হবে আর কি। আচ্ছা, তো তারপরে হঠাৎ করে আমি আমার মানে হতে চেয়েছিলাম অন্য কিছু। কি হতে চেয়েছিলে? জার্নালিস্ট। ওকে, জার্নালিস্ট থেকে শেফ। হ্যাঁ, তো শেফ যখন হলে, শেফের জার্নি শুরু করলে, তারপরে এখন ধরো এসে কাজ করছো বিভিন্ন জায়গায়, এগিয়ে যাচ্ছ, এখন এসে কোথাও ভালো লাগা আছে না একটা আফসোস আছে যে জার্নালিস্ট হলে বেশি ভালো হতো? না না, আমার এটাতে কোনো আফসোস নেই। ইনফ্যাক্ট আমাদের শেফদের লাইফ তো জানোই, মানে কোনো অকেশন বা কোনো কিছু, সবকিছু থেকে আমাদের দূরেই থাকতে হয়, কারণ তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। কিন্তু মানে সেই জিনিসটা আমি কাটিয়ে উঠেছি। প্রথম দিকে একটু খারাপ লাগতো, বাট তারপরে মনে হয়েছে না, আমি এই প্রফেশনটার জন্যই আমি। ওকে, যদিও জার্নালিস্টদের প্রফেশনও কিন্তু ভীষণ টাফ। তাদের কাছেও কোনো অনুষ্ঠান, কোনো বাড়ির অকেশন, কোনো ফ্যামিলি গেট টুগেদার, এগুলোতে তারাও পারেন না, এতটাই কাজের মধ্যে থাকতে হয়। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিই। দিয়ে দেবো? আমি এটা ইউজ করছি। হ্যাঁ, এটা কি খুব হালকা ভাজবে না? হ্যাঁ, একটু হালকা। মৌরলা মাছ এটা একটা চচ্চড়ি মতন হবে, তো বেশি ভাজলে ভালো লাগবে না। ওকে,
কাঁচা লঙ্কা কি পেস্ট হবে না কুচি? না না, আমি কাঁচা লঙ্কাটা এই মাঝখান দিয়ে আর কি যেমন চিড়ে দেয় না, ওরকম ভাবে জাস্ট চিড়ে দেব। তো এটা তাহলে মামার বাড়ির একটা রেসিপি যেটা ওখান থেকে শিখেছো? হ্যাঁ, মেনলি আমার দিদা খুব ভালো রান্না করে। আচ্ছা, মানে এখন ওনার বয়স হয়েছে, বাট ওনাকে 300 জনের রান্না করে দেবে একা একা। মানে একটু হেল্পার কেউ একটু যদি অ্যারেঞ্জ করে দেয় জিনিসপত্রগুলো, উনি 300 জনের রান্না ইজিলি করে দেবে। বাহ, তার মানে দিদার থেকেই তুমি রান্নাটা পেয়েছো? না না না, আমার মা, জেঠিমা, তারপরে মাসিরা, তারপরে আমার দিদিরা, মানে আমার রান্নার প্রথম শেখা হচ্ছে কি আমার জ্যাঠতো দিদির থেকে। ও রান্না করতো, আমি ওটাকে ফলো করতাম। ওকে, মানে সবাই বলে না, মানে তুমি আগে বলছিলে যে শেফ হলে একটু বেশি এক্সাইটমেন্ট, বাট বেঙ্গলি রান্নায় আমার বাড়ির যে কেউ মানে অনেক শেফদেরকে হার মানিয়ে দেবে। বাহ, আচ্ছা বাড়িতে সবাই এত ভালো রান্না করে, বাড়িতে ধরো তাহলে তো খাওয়ার লোকের মানে কম হয়ে যায়, যে সবাই যদি ভালো রান্না করে তাহলে খাবে কে? না, আমরা সবাই বাড়িতে ফুডি, ঠিক আছে, সুতরাং আমাদের খাওয়ার লোকের অভাব নেই। তার মানে যেমন রান্না করতে ভালোবাসো তেমন, হ্যাঁ অ্যাকচুয়ালি খেতে ভালোবাসি বলেই রান্নার প্রতি আমাদের ইন্টারেস্টটা। আর যারা রান্না করতে ভালোবাসে তারা কিন্তু খাওয়াতেও ভীষণ ভালোবাসে। তো আমাদের বাড়িতে আবার একটা, আমার বাপের বাড়িতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আমার পিসিরা বা আমার দিদিরা নিজেদের রান্না নিজেরা খুব ভালো খায়, নিজেরাই বলে। ভালো তো, নিজেকে নিজে আগে প্রশংসা করা উচিত। কে করবে, কখন করবে, তার জন্য কিসের অপেক্ষা? নিজেদের রান্না নিজেরা খুব ভালো খায়, নিজেরাই বলে যে আজকে এই রান্নাটা করলাম, আজকে এটা দারুণ হয়েছে, অনেকটা ভাত খেলাম এটা দিয়ে। আচ্ছা, তোমার মূলত কি কি খাবার বেশি পছন্দ? আমার তো একদম মাছ ভাত, এমনি বাঙালি খাবার, এমনি কন্টিনেন্টাল চাইনিজের প্রতি তো একটা ক্রেভিং থাকেই, কিন্তু মানে যদি বলো যে মানে ধরো বাইরে কোথাও গেলাম অনেকদিন বাঙালি খাবারের সাথে মানে ডিটাচ আছি, তো মনে হয় তখন কতক্ষণে এসে বাড়িতে মাছ ভাত দিয়ে এক থালা খাবো। তার মানে ভালোবাসাটা বাঙালি খাবারে মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে ভালো লাগে আর কি। ওটা হচ্ছে ওই অকেশনালি রেস্টুরেন্টে গেলাম বা বাড়িতে একটু বানালাম সবার জন্য, বাট ভালোবাসা আমার একদম বাঙালি রান্নার খাবার। আচ্ছা, এটা বোধহয় হয়ে গেছে না? তুলবে তো? একটুখানি হোক, আর একটু হোক। ওকে, তবে বেশি কড়া করলে তো আবার না না, বেশি কড়া করছি না, এই অনেকগুলো মাছ না ওভারল্যাপ করে আছে, সেগুলো একটু যাতে ভাজাটা হয়। হ্যাঁ হ্যাঁ, এমনিতে মোরালা মাছ একটু কুরকুরে করে ভেজে, ওটা তো তুমি যদি শুধু ভাজা খাও একদম ওটাই ইটসেলফ এত সুন্দর লাগে খেতে যে আর কিছু দরকার হয় না। আমি তো এত মাছ ভক্ত, এই যে মাছের ভাজার গন্ধ এটাও ভালো লাগে। আমার তো মানে কাঁচা মাছের গন্ধও ভালো লাগে হিসাব মতো। তাই? তার মানে তুমি একদম মাছের হাতে বাঙালি। একদম। ওকে, চলো এটাকে তুলে দিই। না, না, আচ্ছা এতে ফোড়ন কি দেবে? এটা এখন ফোড়নটা দেব হচ্ছে, এর মুখেই রাখছি, ফোড়নটা এবার ফোড়নটা দেব হচ্ছে তোমার কালো জিরে। ওকে, এটা তুমি আদা রেখেছো তাই তো? এতে রসুন লাগছে না? না রসুন লাগছে, পেঁয়াজ আর আদা। হ্যাঁ, এবারে দিচ্ছ এতে পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা মানে স্লাইস করে কাটা। তোমার তো বাঙালি খাবার খেতে ভালো লাগে, কিন্তু রান্না করতে শেফ কোন খাবার সবথেকে বেশি রান্না করতে ভালো লাগে, মানে তৈরি করতে? আমার সবই ভালো লাগে। তোমার জনার কি কোন সাইড? আমি বেসিক্যালি বেকারি। হ্যাঁ, ওকে, বেকারি কনফেকশনারি, কিন্তু যেহেতু আমি রান্না করতে ভালোবাসি আমি সবটাই ভালোবাসি। আচ্ছা, আচ্ছা শেফেদের জার্নি, ধরো তুমি পড়াশোনা করেছো, তারপরে নিজেকে প্রতিষ্ঠিত করা খুব তো ইজি নয়, একটা অনেকটা
সময় ধৈর্য তার মধ্যে দিয়ে যেতে হয়। যারা ধরো নতুন করে এই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, শেফ হবে সেরকম চিন্তা ভাবনা রয়েছে, তাদের জন্য কি বলবে? এটা কতটা টাফ এবং কতটা ধৈর্য নিয়ে এগোতে হবে? তাদের জন্য অ্যাকচুয়ালি বলবো, আমাদের শিডিউল যতই লং শিডিউল হোক না কেন, অনেক চ্যালেঞ্জেস আসুক না কেন, যদি তাদের টার্গেট থাকে যে তারা অ্যাচিভ করবে বিং আ শেফ, নিজেদেরকে ইয়ে করতে চায়, তো তাদেরকে মানে লড়ে যেতে হবে, সময় দিতে হবে, ধৈর্যটা রাখতে হবে অবশ্যই। ওকে, মানে ক্লান্ত হলে এই প্রফেশনে চলবে না। আচ্ছা, এবারে বোধহয় আদা দেবে এতে? হ্যাঁ, আদা দেবো না, আমি একটুখানি ইয়েটা দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দাও। এটা একটু ঝাল ঝাল হবে, একটু কাঁচা লঙ্কাটা বেশি করেই দিচ্ছি। আর টমেটোর একটা সুন্দর টক বিষয় থাকবে, খেতে খুব টেস্টি হয় এটা অ্যাকচুয়ালি। এটার মধ্যে তুমি অন্য সবজিও অ্যাড করতে পারো, যেরকম বেগুন অ্যাড করতে পারো। আচ্ছা, সরু সরু করে বেগুন গুলোকে কেটে দিতে পারো। এবারে কি দিচ্ছ? আদা আদা কতটা দিলে? আদা ওই হ্যাঁ 1 চামচের মতো। ওগুলো আমাকে এদিকে দিয়ে দাও। কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ভেজে নেবে, তাই? হ্যাঁ হ্যাঁ, খুব এবার ইজি একটু, রেসিপি হ্যাঁ কিন্তু না, খুব ইজি, বেশি সময় লাগে না। এবারে কি দেবো বলো? এবার একটুখানি আমাকে জিরে গুঁড়োটা দাও। এবারে দেবো তোমায় জিরে গুঁড়ো, একটু হলুদ, দেখো এতটা দেবো, আর দেবো না। আর কি দিচ্ছি এর মধ্যে? হলুদ, হ্যাঁ একটু হলুদ দিয়ে দাও। দেখো ব্যাস ব্যাস ব্যাস। এবার একটু লবণ দেবে। নুনটা যেহেতু মাছ ভাজায় শুধু অ্যাড করেছি, তো অ্যাকর্ডিংলি এটা বোধহয় ঝোলেরটা অ্যাড হচ্ছে। হ্যাঁ, এটা ঝোলের। দেখো এতটা দিয়ে আর লাগবে কি? আর একটু দাও। এবার আমি টমেটো গুলো দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এটা কি আরেকটু কষবে নাকি? না, এটা অলমোস্ট হয়ে গেছে। এবারে কি দিচ্ছ? এবার আমি দেবো হচ্ছে গিয়ে তোমার এই মাছগুলো, যেটা ভেজে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছ। দাও। হিটটা কিন্তু একদম মিডিয়াম রয়েছে, এরকমই থাকবে তো? এরকম মিডিয়াম, বেশি হিটের দরকার নেই। এটা একটু ঝাল এবং টক দুটোই হবে মাছটাতে। হ্যাঁ, এবার এর মধ্যে হালকা করে একটুখানি টক দই দেবো। ওকে, একটু ফেটিয়ে নিচ্ছ, তাহলে আমি কমিয়ে দিই একদম। আচ্ছা, সরিয়ে দিই। এটা দিদা দিত না, এটা আমার, এটা তুমি অ্যাড করেছো? আমি অ্যাড করেছি। মোটামুটি 2-3 চামচ তুমি এটা দইটা অ্যাড করলে না? অ্যাড করলাম। আর একটু জল দেবে এবার। এখন জল দেবো অল্প একদম, ব্যাস ব্যাস ব্যাস। এবারে বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, দই দেওয়ার সময় একদম কম করে দিয়েছিলাম, কারণ মশলাটা কষা হয়ে গেছে, টমেটোটাও কিন্তু হয়ে গেছে, মাছটা অলরেডি ভাজা রয়েছে, তো বেশি আর কিছু করার নেই। এবারে কি ঢাকা দেওয়া দরকার আছে? না, একটু ঢাকা দেবো। ঢাকা দেবো হচ্ছে কি একটু আমি লাস্টে 1 চামচ, বেশি না, তোমার এটা নিয়ে নাও। 1 চামচ তোমার সর্ষে বাটা। এটা দু রকম সর্ষে একসঙ্গে বেটে রেখেছো? সর্ষে বেটে জাস্ট। এর মধ্যে কি কাঁচা লঙ্কা দিয়েছো বাটার সময়? না না না, কাঁচা লঙ্কা দাওনি। না, সেটা মোটামুটি 1.5 চামচ মতন তুমি অ্যাড করলে এর সঙ্গে। একটু কমিয়ে দিলাম আমি। এবার একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে কতক্ষণ রান্না হবে বলো? চিনিটা দাও। আচ্ছা, একটু ব্যালেন্স করার জন্য তো, কারণ দইটা যেহেতু দিলাম না, এটাকে ব্যালেন্স করার জন্য আমার একটু চিনি লাগবে। দেখো এতটা দেবো।
আর লাগছে না। এবারে ঢাকা দেবে তো? ঢাকা দিয়ে কতক্ষণ রান্নাটা হবে বলো? 2-3 মিনিট। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটার। হ্যাঁ, আচ্ছা এটা একটু দেখে নিই এবারে। 2-3 মিনিট তো হয়েই গেল, দেখে নাও তুমি। এটা অলমোস্ট মানে ডানই, অলমোস্ট না ডান। ডান না? তাহলে এটা অফ করে দিই। হ্যাঁ এটা অফ করে দাও। ফাইনালি তোমার একটা প্লেট দিচ্ছি। হ্যাঁ নাও। খাবারটা ওই হয় না প্রথমে একটু দেখতে ভালো লাগলে তখন মনে হয় যেটা খেতেও খুব ভালো লাগবে। যদি ওটা খেতে ভীষণ ভালো লাগবে মনে হচ্ছে, কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এটা থেকে। ডান? ডান। তুমি রাখো, আমি এটা সরিয়ে দিই এখান থেকে। তৈরি আজকে আমাদের টমেটো অর্থাৎ কাঁচা টমেটো দিয়ে মৌরালা মাছের রেসিপি। যদিও অনেকেই বাড়িতে বানিয়েছেন, অনেকে অনেকভাবে হয়তো বাড়িতে বানান, কারণ এখানে অরিজিতা যেহেতু শেফ অরিজিতা রয়েছে, ও কিন্তু নিজের একটা উপকরণ অ্যাড করেছে যেটা হলো টক দই। তাই এটা একটু বলা যায় আলাদা তো হবেই রেসিপি। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমার তো মনে হচ্ছে খুব ভালো খেতে হবে। তো একবার আমরা একটু খেয়ে দেখি, তারপর আমরা বলছি যে ঠিক কেমন খেতে হয়েছে। চামচ দাও তুমি। একদম, চামচ প্লেট সব আমি রেডি করছি, দুজনে মিলে একটু ট্রাই করব। ওকে, আমি তোমায় সার্ভ করে দিই। হ্যাঁ নাও। তোমার তো মাছ খুব ফেভারিট। হ্যাঁ চলো, অপূর্ব খেতে হয়েছে। ভালো। আমি এটা এমনি এমনি একটু টেস্ট করছি, কিন্তু ভাতের সঙ্গে মেখে খেলে কিন্তু আরো ভালো লাগবে, তাই তো? অ্যাকচুয়ালি এর মানে ইনগ্রেডিয়েন্টস গুলোর টেস্টটা তুমি যখন ভাতের সাথে মেখে খাবে তখনই তুমি বেশি বুঝতে পারা যাবে। তবে এমনিতেও খুব সুস্বাদু। অনেক সময় হয় না যে হয়তো খুব শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, কিছু খেতে ভালো লাগছে না, সেরকম সময় যদি এরকম একটা রেসিপি পাওয়া যায় যেটা গরম ভাতের সঙ্গে মেখে খাওয়া যাবে, তখন কিন্তু মুখে টেস্টটা ফিরে আসবে। কাঁচা লঙ্কাটা যদি তুমি ভাতের সঙ্গে মানে মেখে খাও, আর টমেটোর জন্য একটা আলাদা স্বাদ, মানে মুখের স্বাদটা আবার ফিরে আসবে। অসম্ভব ভালো একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমার মনে হয় যারা খেতে ভালোবাসেন, মাছ খেতে ভালোবাসেন, মাছের একটু অন্য রকমের রেসিপি খেতে পছন্দ করেন, তাদের কিন্তু খুব ভালো লাগবে। থ্যাংক ইউ অরিজিতা। আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ তুমি আমাদের পরিবারেরই একজন সদস্য, তোমার সঙ্গে মাঝে মধ্যেই দেখা হয়, আর শেফ মানেই খুব ভালো ভালো রান্না নিয়ে দেখা হয়। সো খুব ভালো লাগলো তোমার এই রেসিপি, এবং আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আর আপনারাও কিন্তু এভাবেই সঙ্গে থাকবেন। তবে আজকে শেফ অরিজিতার এই রেসিপি আপনাদের কেমন লাগলো বা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও লিখে পাঠাতে পারেন। এছাড়া শুধুমাত্র রান্না তো নয়, আমাদের হেসেলে কিন্তু রান্নার পাশাপাশি রান্নাঘরের দারুণ সব টিপসও থাকে। তাই এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।